নাই। নবী ডাক দিয়া বলেন, সাহাবাজ মাইনের দল, চলো আমি একটু দেখে আসি পাথরটা কেমন। আমার পয়গম্বর চলে গেলেন পাথর দেখার জন্য। পরীক্ষা খনন করার জায়গায় আমার পয়গম্বর যায় যখন কুড়ালটা হাতে নিলেন, যা ডাক দিয়া বলে, নবী যখন কুড়ালটা হাতে নিয়ে এরকম করে তুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের থেকে কাপড়টা কিঞ্চিত সরে যাওয়ার কারণে আমি তাকায় দেখলাম পয়গম্বরের পেটের মধ্যে ক্ষুধার তাড়নায় একটা পাথর বেঁধে রাখছে। পয়গম্বরের এত ক্ষুধা, এখানে আমাদের সাহাবী ছিল, যেই সমস্ত সাহাবীরা 2 দিন 3 দিন পর্যন্ত খাবার পায় না, আমার পয়গম্বরের পেটেও খাবার নাই, যার কারণে পাথর বাঁধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে পাথরটার মধ্যে হালকা করে আঘাত দিতে দেরি হয়। বিশাল বড় শক্ত পাথর, রাসূলের আঘাতের বরকতে সাথে সাথে দুখণ্ডিত হয়ে 1 সেকেন্ড দেরি করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত দিতে দেরি, পাথর দুখণ্ডিত হয়ে যায়, সরে গেল। জাবের ডাক দিয়া কয়, পয়গম্বরের পেটে পাথর, আমার আর কোনো সহ্য হয় না, দৌড় দিয়ে চলে গেলাম। আমি আমার বিবির কাছে যেয়ে ডাক দিয়া বললাম, বিবি, ঘরের মধ্যে কোনো কিছু যদি থাকে তুমি আমাকে বলো, আমি আমার পয়গম্বরের পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় দেখছি, আমার সহ্য হয় না। এ মুসলমান, আজকে ফিলিস্তিনের দিকে তাকায় নজর দেন, হাজার হাজার শিশুরা ক্ষুধার তাড়নায় জমিন থেকে বিদায় হয়ে গেছে। এমন এমন হালত আমাদের চোখের সামনে ভেসে আসতেছে, যে সমস্ত বাচ্চাদের হাড্ডি ছাড়া শরীরের মধ্যে আর কোনো কিছু নাই। মুসলমান দাবি করে আরব বিশ্বগুলো এখন পায়ের উপরে পা উঠে বসে আছে। আল্লাহর কসম, এই ফিলিস্তিনের শিশুদের মৃত্যু, এই মৃত্যুর পর আমরাও যখন মরব, কিয়ামতের ময়দানে এদের মৃত্যুর কারণ হিসেবে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, জবাব দেওয়ার মতো কোনো জায়গা আমাদের থাকবে না। সারা বিশ্ব দেখতেছে, মোড়লরা আবার মানবাধিকার সংস্থা আমার দেশে খোলার পায়তারা করতেছে। এরা মানবাধিকারের স্লোগান দেয়, অথচ ফিলিস্তিনের শিশুরা না খেয়ে মারা যায়, ওখানে তাদের মানবতা দেখা যায় না। আর যে দেশের মানুষ খুব সুন্দর করে বসবাস করতেছে, ওই দেশে তারা মানবাধিকার সংস্থা খোলার জন্য চেষ্টা করে। এটা আসলে মানবাধিকার নয়, এটা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের দেশকে দখল করার অন্যতম একটা পায়তারা। অথচ এটাই হওয়া উচিত ছিল যে মুসলমান হিসেবে বিশ্বের যে কোনো প্রান্তে কেউ যদি আঘাত পায়, মুসলমান হিসেবে আমি বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, আমেরিকার মুসলমান, নাইজেরিয়ার মুসলমান, উগান্ডার মুসলমান, যে দেশে থাকুক না কেন, আমাদের আল্লাহ একজন, আমাদের নবী একজন, আমাদের কাবা একজন, আমাদের রওজা একটা। সুতরাং বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমানের গায়ে একটা আঘাত লাগবে, মুসলমান হিসেবে আপনার আমার কলিজায় আঘাত লাগা ইমানের দাবি, ঠিক কিনা জোরে বলে। যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়া, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান, ঠিক না? সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। কাছে রও কিংবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের, কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী, কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার, প্রেয়সী, বন্ধু, পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান তুমি তো মুসলমান।
রক্ত তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখ শহীদের খুব রাঙা পথে ভালো করি যার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। আমরা কি রাসূল বলেন প্রত্যেকটা মুসলমান কাজাসাদিন ওয়াহিদ, এরা এক দেহ এক প্রাণ। বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমান কষ্টে পাবে, আমরা বাংলাদেশে থেকে হয়তো তাদের কাছে যেতে না পারলেও এখান থেকে অন্তত প্রতিবাদটা তো করতে পারবো, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং আমরা ধিক্কার জানাই ওই লাল চামড়ার কুত্তা বাহিনীদেরকে, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচার হত্যা করছে। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেয়, জোরে বলেন আমিন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কামরার জামানা থেকে আজ পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা এটা আল্লাহ পাক দিয়েছেন মানুষকে, যার কারণে এই গরিবের ক্ষুধার যন্ত্রণা যেন ধরি না বুঝে রমজান এটাও একটা অন্যতম কারণ। সারাদিন ক্ষুধায় থাকো, তাহলে বুঝবা গরিবরা না খেয়ে কিভাবে থাকে। এই জন্য রোজার মাসে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলে অস্থির হয়ে যাই। গরিবরা কিভাবে না খেয়ে থাকে এটা কিঞ্চিত হলেও বোঝা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েছিলেন। এখন যদিও আমরা অনেকে বলতে পারি যে না খেয়েছিলেন তা আপনারা থাকেন না কেন, আমি থাকি না কেন। ভাই ওই জামানা এই জামানা এক ছিল না। ওই জামানা ইসলাম এই পর্যন্ত এসেছে নবী করিম এবং সাহাবা আজমাইনদের ত্যাগের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করেছেন, সেই ত্যাগের ফসল আমরা ভোগ করতেছি। সাহাবা کرام ত্যাগ করেছেন, সেই ত্যাগের ফসল আমরা ভোগ করতেছি। আমাদের আকাবির আসলাফরা ত্যাগ করেছেন, সেই ত্যাগের ফসল আমরা ভোগ করতেছি। উচিত ছিল তাদের চাইতেও বেশি ইসলামের পথে আমাদের চলা, কিন্তু ফ্রি সার্ভিস এটা মানুষ ঠিকমতো গ্রহণ, এটা ঠিকমতো পালন করতে পারে না। যে কোনো জিনিস ফ্রি পেয়ে গেলে ওটার মূল্যায়ন করে না। যদি সাহাবা کرامদের মতো জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম পালন করতে যে রক্ত আর জীবন দেওয়া লাগতো, তাহলে এই জামানায় আমরাও কোন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতাম না, আল্লাহ আল্লাহর নবীর জন্য জীবন দিতাম, ঠিক কিনা বলেন। যেহেতু ইসলাম ফ্রি পাইছি এই কারণে মনে হয় তো খাল্লি বাল্লি। কিন্তু দলের নেতার পক্ষে কিন্তু স্লোগান ঠিকই দেয়। দলের নেতারা বলতে পারে না, ইসলাম বলে যায়। ইসলামের আইন ভালো লাগে না, দলের আইন ভালো লাগে। কারণ সাহাবা আজমাইনদের মতো জুতার তলা ক্ষয় তার ইসলামের জন্য হয় নাই। এই জন্যই সেই ইসলামের মহব্বত বসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পেটে পাথর যদি আমরা বাঁধতাম, তা আমরাও জীবনের প্রত্যেকটা পদক্ষেপে বলতাম যে ইসলামই মানব। কারণ এটার পিছনে আমার ত্যাগ আছে, প্রতীক্ষা আছে। জাবের বলেন, আমি রাসূলকে পেটে পাথর বাঁধা অবস্থায় দেখে বিবির কাছে যাই বললাম কি আছে। বিবি বলে ঘরের ভিতরে খালি একটা কিছু রুটির গমের আটা আছে আর একটা ছাগল আছে, ছোট্ট বকরি। কি আছে? একটা ছোট্ট বকরি। আচ্ছা বলেন তো, ছোট্ট একটা বকরি মনে করেন 7 কেজি ওজন বা 8 কেজি ওজন, এটা কয়জন খেতে পারবে বলেন তো? কারণ আছে আপনাদের 8 কেজি ওজনের একটা খাসি সর্বোচ্চ 15 থেকে 20 জন খেতে পারবে, ঠিক না? 15 থেকে 20 জন, এর বেশি পারবে না। জাবের বলেন, আমি বিবির কাছে যাই বললাম, বিবি ঘরের মধ্যে কি আছে? একটা ছোট্ট ছাগল, যেটা ছাগলের বয়সটা অল্প। আর কি আছে বলে, ঘরের ভিতরে জবের কিছু আটা আছে। তাড়াতাড়ি এক কাজ করো, ছাগলটা জবাই দিয়ে চুলার মধ্যে ধরায় দাও, চুলার মধ্যে রান্না বসায় দাও, রুটি গুলো বেলা শুরু করে, রুটি বানানো শুরু করে দাও। বলে কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে পাথর বাঁধা অবস্থায় দেখলাম। আমি জাবেরের সহ্য না হওয়ার কারণে আমি তোমার কাছে চলে আসলাম, তাড়াতাড়ি আমার রাসূলের জন্য রাস্তা বানাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, বিবি রাস্তা বানানো শুরু করে দেয়। আবার পয়গম্বরের কাছে দৌড়ে যায়, যে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আপনার জন্য অল্প কিছু নাস্তা তৈরি হচ্ছে। পয়গম্বর চুপি ইশারা আসবেন, আপনার সাথে 2-1 জন নিয়ে আসবেন, নাস্তাটা খেয়ে আবার আমরা সবাই কাজের মধ্যে লেগে যাবো। রাসূল একটু চলে। নবী আমার ডাক দিয়ে কয়, কয়জনের? বলে 3-4 জনের। কয়জনের? ছাগল। আরবে এখনো পর্যন্ত একটা ছাগল জবাই দেয় 2 জন খাওয়ার জন্য। যারা গেছেন তারা জানেন, একটা হোটেলে বসলে
আমি একটা মাতামে বসে আসতো একটা ছাগল 3-4 জন 5 জন মিলে অর্ডার দিয়ে খেতে বসে যায়। যাবে ডাক দেয়া কয় নবী 3-4 জন সর্বোচ্চ খেতে পারবেন। নবী আমার ডাক দেয়া কয় সাহাবা একদম সামনে 1000 কয় হাজার। নবী ডাক দেয়া বলে সাহাবা আজমাইনের দল চলো তোমাদের জন্য সুসংবাদ। সাহাবা আজমাইন কান খাড়া করে ডাক দেয়া কয় রাসূলুল্লাহ কি সুসংবাদ? নবী কয় জাবের দেখছিলি বলে হ্যাঁ, জাবেরের বাসায় দুপুরের খাবারের দাওয়াত সবাইকে জাবের দিয়েছে। আচ্ছা একটু ছোট্ট একটা পেস লেগে গেছে না? দাওয়াত দিছে কয়জন? 3-4 জন। আপনি আর আপনার আশেপাশে যারা আছে 3-4 জন নিয়ে আসে। কিন্তু কথাটা যে রাসূল বললেন জাবের তো পেরেশানিতে পড়েছে। হায় হায় হায়, 1000 মানুষ, ছাগল ছোট্ট একটা, রুটি সর্বোচ্চ তো 3-4টাই হবে। ইন্না লিল্লাহ। তো বুঝে আমি একটু আসি তো যাও। বিবির কাছে ডাক দেয়া কয় বিবি কাম তো হয়ে গেছে। বলে কি হয়েছে? নবীর কাছে যাই বলছিলাম নবী আপনি আর 3-4 জন মিলে বাসায় আসবেন খাওয়ার জন্য, কিন্তু রাসূল 1000-এর সামনে ঘোষণা দিয়েছে আমি নাকি এদেরকেও দাওয়াত দিছি। বিবি কয় কেন তুমি বলো নাই 3-4 জনের হবে? বলছি তো। কথা রাসূল কি বলছেন? রাসূল বলছেন জাবেরের পক্ষ থেকে তোমাদের সবাইকে দাওয়াত। এখন বিবি দেখেন কিরকম। বিবি কয় রাসূল বলেছেন? বলে হ্যাঁ। কেন নবী যদি বলে জাবেরের পক্ষ থেকে তোমাদের সবার দাওয়াত, এখন মেজবান কে? মাঝখানে নবী ঢুকে গেছে না? দাওয়াত দিয়েছে আমি রাসূলকে, রাসূল আবার অন্যদেরকে বলছেন। তার মানে আমি দিছি 3-4 জন, নবী দিছেন 1000। এখন নবী 1000 কেমনে খাবেন? নবী বুঝবে। সুবহানাল্লাহ। দায়িত্ব কার উপরে চলে গেল? নবীর উপরে পড়ে। নবীর উপরে যেহেতু দায়িত্ব পড়ে গেছে, তার উপরে আছে কে বন্ধু? কোনো ভালো বন্ধুর খারাপ চায় না। কোন ভালো বন্ধু চায় না যে আমার বন্ধুটা বেইজ্জতি হোক। এই কারণে বন্ধুকে বাঁচানোর জন্য নিজে অনেক সময় মার খায়। কথা কয় না? আপনার সবচাইতে বড় বন্ধু হলো আপনার বিবি। কে? বিবি। তোদের মাঝখানে কি কথা ঢুকাই দিলেন? হ্যাঁ, সবচেয়ে ভালো বন্ধু হলো একজন বিবি, নেককার বিবি। এবং সবচেয়ে ভালো সম্পদ হলো একটা নেককার বিবি। রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু উত্তম ভোগ সামগ্রী, তবে সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একটা নেককার বিবি। সুবহানাল্লাহ। আপনি কি আপনার বিবিরে কোনোদিন বেইজ্জতি করতে দিবেন? আপনার বিবির দিকে কেউ যদি একটু অন্য নজরে তাকায় ছাড়বেন? আপনার বিবিকে কেউ কটু কথা বললে আদর করবে? আপনার বিবি বেইজ্জতি হোক, আপনারই তো বেইজ্জতি। আল্লাহর নবী বেইজ্জতি হবে, আল্লাহ পাক এটা কেমনে সহ্য করে? নবী কয় সবার দাওয়াত। জাবের এবার রাসূলকে নিতে আসছে। হুজুর চলেন। কে সাহাবা একরাম পুরাপুরি কইরো না, সুন্দর করে সবাই সবার মতো চলো। আগে আগে যাবো না, সবাই লাইন ধরে থাকবে। সবাইকে লাইন ধরে দাঁড়ানোর জন্য রাসূল বললেন পুরাপুরি করা যাবে না, খাবারের দাওয়াত আছে, সবাই বাবা সুন্দর করে যাবেন বাহিরের বাসার বাহিরে সবাইকে সিরিয়াল ধরে রাসূল পয়গম্বর বসায় দিলেন। কিন্তু নবী জাবেরকে ডাক দিয়া বলছেন জাবের বাসায় যাও, দৌড় দিয়া যা তোমার বিবিকে বলবা বিবি খবরদার যেন পাতিল থেকে ঢাকনাটা না উঠায়। তুমি নবী যতক্ষণ না আসবো ততক্ষণ যেন চুলার মধ্যে তোমার বিবি একটা হাতও না দেয়। পয়গম্বর বলে দিলেন জাবের সেই অনুযায়ী কাজ করলেন। চুলায় হাত দেয় নাই, রুটি দেওয়া হাত দেয় নাই। নবী আমার সবগুলো সাহাবা একরামকে নিয়ে বসলো। আল্লাহর পয়গম্বর সুন্দর করে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক একটু হাত দিয়ে নিয়ে এখানে দিয়া বিসমিল্লাহ কি বিসমিল্লাহ। রাসূল সুন্দর করে একটা একটা করে রুটি ছিঁড়ে 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 সাহাবা আজমাইনদের হাতে দেয়। 1000 জনের হাতে দিয়ে দিল। আবার গোশতের যে পাতিলা আছে এই পাতিলা থেকে ঢেকে রাখছে। ঢেকে রাখার পর ওখান থেকে একটু করে উঠে উঠে পয়গম্বর এক একজনের সামনে দেয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একজন করে করে সব যত সাহাবা একরাম ছিল 1000 সাহাবা আজমাইনদেরকে এই জাবেরের ছোট্ট ছাগলের গোশত আর রুটি দিয়া খাওয়ানোর পর জাবের বলে আমি এখনো চুলার ভিতর থেকে গোশত টকবগানোর শব্দ আমার কানে শুনছি না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাতিলের দিকে তাকাইতে দেয় নাই। তাহলে নবী দেখছেন, উঠাইছেন আর দিয়েছেন। আমি পাতিলে 1000 যখন খাওয়া শেষ
আমি পাতিলের সামনে যায় আওয়াজ শুনে দেখি একদম গোস্ত মাত্র পাতিলে দেওয়ার পর যেমন ফুটার আওয়াজ হয় আমি ওই আওয়াজটাই পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। জাবের বলে হুজুর এখন কি করবো যে গোস্ত আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে এখন অন্যান্য আনুষঙ্গিক যারা মানুষ আছে এই গোস্ত আর এই রুটিগুলো অনেক ক্ষুধার্ত আছে, এদেরকে খাওয়াই দাও যাও। আল্লাহর কসম জাবের, এই রুটি দিয়া গোটা মদিনার মানুষকেও যদি আমি খাওয়াইতাম নবী আল্লাহ পাক এখান থেকে এক বিন্দু পরিমাণ গোস্ত কমাইতেন না, এক বিন্দু পরিমাণ। এটা হলো নবীর বরকত, এটা হলো পয়গম্বরের বরকত। যেখানে হাত দিয়েছেন ওই জায়গা বরকতময় জায়গা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বেশি দিলেন। বরকত নবীর সম্মান, বরকত নবীর বরকত এখনো পর্যন্ত আমরা পাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নবী যেহেতু বরকতময় আমি আল্লাহ পাক তাকে সম্মান দান করলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহর ফেরেশতারা ওই পয়গম্বরের উপর দুরূদের আমল করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদার তোমরা যারা আছো তোমরা ওই পয়গম্বরের নামের উপরে দুরূদের আমল করো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আমরা কি? আমরা কি? একটু জোরে বলেন না। হ্যাঁ, মুসলমান ঈমানদার। আমরা কি? ঈমানদার। কখনো ঈমানদার বলেছেন, কখনো মুসলমান বলেছেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার উপরে তোমরাও রহমত বর্ষণ করো। কিভাবে? বলে দুরূদ শরীফ তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি খালি এতটুকু পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও দুরূদ হয়ে যায়। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ দুরূদ হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ হয়ে যায়। অনেক দুরূদ আছে। আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ব্যক্তি এই দুরূদটা পাঠ করে আমি পয়গম্বর তার জন্য জান্নাতে নেওয়ার সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه। নবী বলেন এই দরুদটা যদি কেউ পড়ে ওই ব্যক্তির উপরে আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, মানে তাকে জান্নাতে না দিয়ে আমি যাব না, প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। এজন্য দরুদটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল, অনেক বড়। এক আল্লাহওয়ালা বলতেন যে কেউ যদি প্রত্যেকদিন 1000 বার দুরূদ পড়ো আল্লাহর কসম তুমি রাসূলকে স্বপ্নে অবশ্যই দেখবা। একদমই সহজ, আসান। খালি হাতের ভিতরে একটা তাসবিহ রাখবেন, দেখবেন তাসবিহটা আসলে অনেক বড় বিষয় না, কিন্তু এটা আমাদের স্মরণ করায় দেয়। হাতে তাসবিহ থাকলে স্মরণ হয়। আপনার কাছে পান নাই, আপনি খাবেন কি? পান পকেটে আছে, চাবাই না, কাম নাই, চাবাই। যারা সিগারেট খায় তারা এটাই করে। রমজান মাসে তো আর খায় না সারাদিন, কিন্তু ইফতার করার পরে যেহেতু টাইম আছে, সুযোগ আছে, খাই না, সমস্যা কি? বিষয়টা এরকম। আপনার পকেটে তাসবিহ আছে, আপনার এমনি সারাদিন জিকির করবেন না, কিন্তু হাতে একটা ওই যে প্লাস্টিকের যে তাসবিহগুলো আছে ওগুলো একটা লাগায় দিয়েন তো, দেখবেন আপনি নিজেও জানেন না আপনার কখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় এখানে কোনো দোকান থাকলে ওই তাসবিহটা আজকে নিয়ে, বেশি দাম না তো, 20-30 টাকা, 40 টাকা, 50 টাকা, এটা নিয়ে হাতে রাখেন। আর দিন শেষে রাতে শোয়ার আগে ওই তাসবিহ ডিসপ্লেতে একটু তাকায় দেখবেন, না হলেও 500-1000 বার জিকির করা হয়ে গেছে। এটা তো অজান্তে। তার মানে এটা না থাকলে আমরা সারাদিন একবারও কিন্তু করি না, তার মানে কত গাফেল আমরা। অথবা ছোট্ট একটা তাসবিহ রাখেন, প্রতিদিন পড়েন, যখন মন চায় পড়েন। নবী ডাক দিয়ে আচ্ছা আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাবেন না? কারা কারা হাত তোলেন? ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যাওয়ার নিয়তেই হাত তুলছে। যাবে না এরকম কেউ? কারণ সবাই যাবে, সবাই যাবে, কিন্তু জান্নাতে মনে করেন আপনি এটা ঢাকা না ভাই? ঢাকা তো, কিন্তু আপনাদের এলাকা আমি আসতেছিলাম, মনে হচ্ছিল কিভাবে এলাকার মানুষ থাকে। একটা গাড়ি ঢোকার জায়গা নেই, একটা অটো দেখলে আরেকটা অটো যাওয়ার জায়গা নেই, মানে কিভাবে থাকে? আবার যারা গুলশান মনোনীত থাকে তারাও তো থাকে, ওটাও তো ঢাকা, পার্থক্য আছে না? এখন আবার নতুন করে ঢাকা তৈরি হচ্ছে, এই আশেপাশে অনেক সিটি টাউন তৈরি হয়েছে, আবার পূর্বাঞ্চলে অনেক সিটি টাউন তৈরি হচ্ছে, ওটাও তো ঢাকা, কিন্তু পার্থক্য তো আছে। কারণ এখানকার মানুষের অনেক সময় মনে হারে যদি পূর্বাঞ্চলের মধ্যে একটা জায়গায় একটা বসুন্ধরা একটা জায়গা দিতে পারতাম, আফসোস তো লাগে।
তো জান্নাতেও মানুষ যাবে, কিছু আফসোস থাকবে। কিরকম আফসোস, আরে অমুক হুজুরে দেখলাম একদম উপরে জান্নাতের উঁচু মাকামে আছে, আমার আল্লাহ পাক কোনায় ফেলা রাখছে। আরে একটু দুনিয়াতে যদি আমল বেশি করতাম তাহলে তো আমিও বসুন্ধরা এলাকার ওই জায়গায় প্লট পাইতাম। ঠিক না? বললাম মানে এই যে জায়গাটার মর্ম বুঝাইলাম। জান্নাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তবকা রাখবেন আমলের উপরে ভিত্তি করে, ইখলাসের উপরে ভিত্তি করে বান্দার তবকা থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে থাকবে কে আমার সাথে। দেখেন আমার এখানে আশেপাশে এই যে একজন আছে, এই যে একজন আছে, আবার তার আশেপাশে আরেকজন, এরকম করে দূরে দূরে মানুষ আছে। যে আমার পাশে সে আমার তো পাশেই আছে। এই এলাকায় একজন বড় আলেম আছে মনে করেন। এখন আপনি কোন জায়গায় গেলেন, যাওয়ার পরে কেউ জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কই, তা কেরানীগঞ্জ। কোন এলাকায়? ওই কি বাগ, খেজুরবাগ না? খেজুরবাগ। আচ্ছা, চর খেজুরবাগের ওই হুজুরের বাড়ির পাশে। আচ্ছা তাই নাকি? আরে আমি তো হুজুরের 2 বাড়ি পরে আমার বিল্ডিং। তো ভাই আপনার তো 2 বাড়ি পরে বিল্ডিং, আমার তো হুজুরের পাশের বিল্ডিং। আচ্ছা তাহলে আপনি আরেকটু নিকটে। আরেকজন এসে বলতেছে আপনি হুজুরের পাশের বিল্ডিং এ থাকেন, চিনেননি? বলে হ্যাঁ। আমি তো হুজুরের যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এই থাকি। আরেকজন এসে বলতেছে আরে মিয়া হুজুরের পাশের ঘর আর আমার ঘর একসাথে। নিকটে কে? যে পাশের ঘর। সোজা কথা। নবী বলেন আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইহিস সালাম। জান্নাতে আমার পাশের ঘরে ও থাকবে যে আমার উপরে দুনিয়াতে বেশি দরুদ আমল করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন কয়বার? 3 বার। সওয়াব হইছে কয়টা বলেন তো? সওয়াব হইছে কয়টা? 30টা। কয়টা? কয়টা? গুনাহ মাফ হইছে কয়টা? 30টা। গুনাহ মাফ হইছে কয়টা? রাসূল বলেছেন কেউ একবার পড়বে দুরূদ 10টা গুনাহ মাফ, 10 বার রহমত নাজিল, 10 বার তার সম্মানকে আমি আল্লাহর দরবারে ফেরেশতাদের কাছে উঁচু করে দেব। আপনারা 3 বার পড়ার মাধ্যমে 90টা ফজিলত পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। 30টা গুনাহ মাফ, 30 বার সম্মান বুলন্দ, 30টা রহমত নাজিল। সুবহানাল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় এটা করতে? আজকে সুন্দর করে যাওয়ার পথে যদি কোনো তসবিহ পান, একটা তসবিহ কিনবেন, ওই যে যেগুলো ডিজিটাল, এগুলো হাতের ভিতরে যেগুলো লাগা রাখে, এগুলো কিনে আগামীকাল থেকে নিয়ত করেন যে আমি প্রত্যেকদিন কমস কম না হলেও 1000 বার দরুদ পড়বো। আপনি টেরও পাবেন না, 1000 বার না, 5000 বার হয়ে যাবে, আপনি টের পাবেন না। আপনি টের পাবেন না। কেন পাবেন না? আপনি কারোর সাথে কথা বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন দুপুরের ভিতরে আপনার 1000 বার পার হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি মিথ্যা না বলি, অবশ্যই সত্য। আপনি এই আমলটা করতে থাকেন, আপনি একদিন না একদিন রাসূলকে স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ। কারণ নবীকে যে স্বপ্ন দেখলো সে নবীকে স্বপ্নই দেখলো, নবীকে যে স্বপ্ন দেখলো সে নবীকেই দেখলো, অন্য কাউকে দেখার কোনো সুযোগ নাই। এজন্য ভাইরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জবানটাকে দুরুদের আমলের জন্য ফিট করে ফেলবেন। অসংখ্য বান্দারা যারা দুরুদের বরকতে রাসূল তাদেরকে সাক্ষাৎ দিয়ে দিয়েছে। এমন একজন লোক ছিল আহমদ কবির রেফাই, রাসূলের বংশধরদের অন্যতম ছিল। মনে করেন আরো 1000 বছর আগের ঘটনা। সে মদিনায় গেছে, হজের সফরে মক্কা থেকে মদিনায় গেছে। যাওয়ার পরে পয়গম্বরের রওজা জিয়ারত করবে, আশিক রাসূল 24 ঘন্টা কেবল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের আমল করতে করতে জবানের মধ্যে ফেনা তুলে ফেললো। এমন ভাবে আমল করে দুরুদ ছাড়া অন্য কোনো কিছু জবানে নাই। নবীর আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন পূর্বপুরুষদের ভিতর থেকে অন্যতম, আপনার বংশের সিলসিলায় আমি আপনার আশিক, জবানের মধ্যে সবসময় আমার দুরূদ উঠে। পয়গম্বর, আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে মহব্বত করেন। ইয়া রাসূল, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আপনি রওজা থেকে হাত বের না করবেন ততক্ষণ আমি রওজার সামনে থেকে যাব না। রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাতটা বের করে দেন, আমি আমার জবান থেকে আপনাকে একটু হাতের মধ্যে চুমু খেতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে রওজা থেকে হাত মোবারকটা বের করে আল্লাহর পয়গম্বর আহমদ কবির রেফাইয়ের সামনে তুলে ধরলো। হাজার হাজার হাজী সাহেবদের সামনে আহমদ কবির রেফাই পয়গম্বরের বরকতি হাতের মধ্যে চুম্বন করে দিলেন।
এশকের মহব্বত। আপনি আমিও যদি রাসূলের সাথে এশক আর মহব্বতকে গাঢ় করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরাও পয়গম্বরের দিদার স্বপ্নে নসিব করবো ইনশাআল্লাহ। এই জন্য ভাই, যে আমল আল্লাহ পাক করে সে আমল আমরা করা উচিত না? আল্লাহ যদি করে আমাদের তারও বেশি করা উচিত। এই জন্য যখন সময় হয়, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি, নামাজের পরে যখনই সময় হয়, যখনই সুযোগ হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, পয়গম্বরের শেখানো আমল আছে, দুরূদ আছে, যখন মন চায় তখন পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন মন চায় তখন দুরূদ পড়ে। এখানে যুবকরা আছেন, স্কুলের ভাইরা আছেন, ব্যবসায়ীরা আছেন, তাই দুরূদ এমন একটা আমল আপনার জিন্দেগীর হার লাইনে বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি ব্যবসায় বসে দুরূদ পড়বেন, আপনার ব্যবসা বরকত হবে। আপনি টেনশনের থেকে দুরূদ পড়বেন, আপনার টেনশন দূর হবে। আপনি যেই হালতেই থাকেন দুরূদ পড়বেন, আল্লাহ পাক যে নিয়তে করবেন ওই নিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দিবেন। একমাত্র আমল হলো দুরূদ। এই কারণে আজকে থেকে নিয়ত করেন, রাসূলের রওজার পাশে থাকবো। ওই যে আউলান নাসি বিয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইহিস সালাম, নবী যেখানে থাকেন নবীর পাশে থাকবো। নবীর পাশে, নবীর পাশে থাকতে যে একটু যদি দুনিয়াতে জবানটা নাড়াইতে হয়, নাড়াইতে কষ্ট হবে ভাই? নবীর পাশে থাকবো, একটু জবান যদি নাড়াইতে হয় এটা তো কষ্টের কিছু না, বরং জবানে মধু লাগবে, জবানে মজা পাবেন। এরকম অসংখ্য বুজুর্গানে দিন আকাবিরদের ঘটনা আছে, জবানে দুরূদ পড়ে তো স্বপ্নে রাসূল আয়েশা তার জবানে চুমু খেয়ে গেছে, স্বপ্নে। তো সকালবেলা উঠে দেখে ঠোঁটের মধ্যে মজা লাগতেছে মধুর মতো। একজন জিজ্ঞাসা করলো, আপনাকে সব সময় খালি জিহ্বা দিয়ে ঠোঁট চাটতে দেখি কেন? একটু বলতেই হবে। তো আল্লাহওয়ালা বলতেছেন, আল্লাহর কসম, আমাকে বহুদিন আগে পয়গম্বর স্বপ্নে আমার এই ঠোঁটে চুমু খেয়েছিলেন, শুধুমাত্র রাসূলের নামে দুরূদ পড়ি, সেদিনের পর থেকে আমি আমার ঠোঁটে মধুর মতো স্বাদ পাই। রাসূলের স্পর্শের বরকত। এই জন্য আমরা আমাদের জবান দিয়া ফাহিশা কথা বলি, বন্ধু বান্ধব থাকলে গল্প গুজব করি, অযথা আড্ডাবাজি করি। খালি এই ফাঁকে নিয়তটা করে ফেলবেন যে আমরা যতদিন হায়াত পাবো, আর আমার হাতে একটা তসবিহ উঠায় নেব, পকেটে একটা তসবিহ রেখে দিব, যে তসবিহটা আমার রাসূলের নাম স্মরণ করায় দিবে আমাকে। আমি বসে আছি তো দুরূদ শরীফ পড়বো, ব্যবসায় বসে আছি দুরূদ পড়বো, কোথাও যাচ্ছি তো দুরূদ পড়বো, এক জায়গায় আড্ডাবাজি করতেছি, মানুষ গল্প করতেছে, আমি ফাঁকে ফাঁকে দুরূদ পড়বো। হ্যাঁ, কেউ বলতে পারে, ওরে বাপ রে বাপ, কত বড় বুজুর্গ, গল্প করতেছে, এর ফাঁকেও সে ভণ্ডামি করতেছে, দুরূদ দেখাইতেছে আমাদেরকে। দেখায় না ভাই, দেখানোর জন্য হলো পড়েন। যে বলতেছে বলুক, আপনার আমল আপনি কামাই নিচ্ছেন। যে বলতেছে সে বলুক, যারা শিখায় তারা আপনাকে দেখে শিখবে যে না, এই লোক গল্পের মাঝখানেও মাশাআল্লাহ হাতে তসবিহ নিয়ে পড়তেছে, আপনার থেকে আরো 10 জন তো শিখলো। যারা শিখবে এদের আমল আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দেবে, আপনিও পাবেন। গুনাহের যেরকম গুনাহে জারিয়া আছে, নেকিরও তেমন সাদকায়ে জারিয়া আছে। যেটা আপনার মাধ্যমে কেউ শিখলো, ওইটার সওয়াব আপনি কিয়ামত পর্যন্ত পাবেন। আবার ঠিক আছে, আজকে যেমন হাফেজরা পাগড়ি নিবে, এই সমস্ত হাফেজে কোরআনরা যেভাবে হাফেজ হয়েছে, এদের পিছনে যারা মেহনত করেছে, এই মসজিদ এবং মাদ্রাসার কমিটিবৃন্দ যারা, এরা কিয়ামত পর্যন্ত এটার সওয়াব পেতে থাকবে। ঠিক তেমনই ভাবে ওই কাবিল, প্রথম হত্যাকারী যে হাবিলকে হত্যা করেছিল দুনিয়ার শুরু লগ্ন থেকে এখনো পর্যন্ত, এই মিটফোড়েও যে হত্যা হয়েছে, অন্যান্য যে হত্যাগুলো হয়, এগুলো প্রত্যেকটার হত্যার একটা অংশ, গুনার একটা অংশ কাবিলের আমলনামায় যায়। রাসূল বলেছেন কাবিলের আমলনামায় পৌঁছায় ওটা গুনাহে জারিয়া, এটা সে গুনাহের ভাগীদার হবে। কেউ গুনাহ না কইরাও গুনাহের ভাগীদার হয়। কেন? ওই গুনাহের রাস্তা একটা দেখাই দিয়েছে, দোস্ত চল না ওই জায়গা, এই যে দেখাই দিছে, খালি সে যায় নাই কিন্তু তার দোস্ত গেছে। যতবার দোস্ত যাবে ততবার সে নিজেও ওই গুনাহের ভাগীদার হবে। এই জন্য আজকে থেকে নিয়ত করব, যখন মন চায় তখন, যখন সময় হয় তখন, যখন সুযোগ হয় তখন, জবানে যতবার মন চায় ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবানটা খুললেই ভাই সওয়াব, জবানটা খুললেই সওয়াব। আমরা জবান খুলি ঠিকই, অযথা আলাপে খুলি, জাতের আলাপে খুলি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জবানকে রাসূলের নাম দিয়ে ভিজায় দেয়, বলেন আমিন। রাসূলের নাম দিয়ে ভিজায় দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উহুদের ময়দানে রক্ত ঝরালে, দিন
কায়েমের জন্য পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। কাকে ভালোবাসি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? আল্লাহ রাসূলের মহব্বত জান্নাতের আলামত, জান্নাতে যাওয়ার আলামত, ঈমানের আলামত। এজন্য আল্লাহ পাক এই সমস্ত মহব্বত গুলো যেন আমাদেরকে দান করে, বলেন আমিন। যখন সুযোগ হয় আজকে থেকে নিয়ত, যখন মন চায় তখন, প্রত্যেক দিন কমাস কম অন্তত 1000 বার কষ্ট হোক, তাহলে না পড়লাম 500 বার পারি, যারা 500 বার না পারলাম অন্তত 100 বার করি, প্রত্যেক দিন 100 বার করি। এটাও যদি না পারলাম 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে 50 বার করি। বাস সহজ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আজকের এই মজমায় যারা আসছেন বসছেন, যারা আলোচনা শুনলাম বললাম, আল্লাহ পাক প্রত্যেকের আলোচনায় বরকত দেখ, আমলগুলো করার তৌফিক দান করুন। আপনারা এই আমলটা নিজেরা করবেন এবং বিবির সাথে প্রতিযোগিতা দিয়ে করবেন। বিবিকেও বলবেন এই যে তাসবিহ তোমার জন্য আল্লাহ, তুমি ঘরে থাকো সারাদিন তুমি পড়বা, আপনি অফিসে যাওয়ার পরে পড়তে না পারলেও বিবি যে পড়ছে ওটা সব পাবে। এজন্য বিবিকেও শিখাই দিবেন, ঘরের ভিতরে এগুলো মুজাকারা করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। এবং এই মাদ্রাসায় যারা হাফেজ হয়েছে পাগড়ি পাবে, আল্লাহ পাক এই হাফেজে কোরআনদেরকে জামানার শ্রেষ্ঠ ওলি হিসেবে কবুল করুক, বুজুর্গ হিসেবে কবুল করুক। এবং এই মজমার ভিতরে যারা পড়ছেন আল্লাহ পাক প্রত্যেককেই ক্ষমা করুক। সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে অনেক আলোচক আছে। ভাই মিডিয়াওয়ালারা ভাই চুপ থাকেন, মিডিয়াওয়ালা যারা আছে চুপ থাকেন, কথা বলেন না। যারা একটা সঙ্গীত সবাই গাইতে পারবে? আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, পৃথিবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। আমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, হয়ে কাপে কাপুরুষ সব আর নরম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে বলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। বিশ্ব নবীর ব্যঙ্গ করে পাকিস্তান বদনসির, আমরা তাদের ঘৃণা জানাই দিক 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 শতদিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শন হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছ লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছে সব, তোমরা কেউ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। হবে ঝুঁকিত হবে বিশ্বজুড়ে, নিন্দা করাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর, নাস্তিকতা নিবাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিবাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জায়গাছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলামের
জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, ওই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। অবসর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আল্লাহু তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে শেষ পর্যন্ত বসবেন, কোনো উঠাউঠি চলবে না। এখান থেকে শেষ পর্যন্ত মুনাজাত ধরে তারপর সকলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।